আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। বিভিন্ন জেলায় শেখ পরিবার ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার। মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান। শিক্ষার্থীদের বিজ্ঞান ও পরিবেশবাদী উদ্যোগের কার্যকর অগ্রগতিতে গুরুত্ব আরোপ। এবং আবারও আসছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। সঙ্গীতের সব শাখার শিল্পীদের একত্রিত করার বর্ণিল আয়োজনের আগে চলছে মূল্যায়ন পর্ব। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বুধবার রাত ৮টা থেকে বাড়িটি ভাঙা শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা, যা চলে বৃহস্পতিবার দিনভর। বিক্ষুব্ধরা জানিয়েছে ভবনটি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হবে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস পর বুধবার রাতভর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। মধ্যরাতে একটি ভবনের অর্ধেক এবং আরেকটি ভবনের একাংশ এক্সকাভেটর ও ক্রেন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে আবারও ভবনটিতে ক্রেন দিয়ে ভাঙচুর চালানো হয়। সকাল 12:30টায় এক্সকাভেটর চলে যাওয়ার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা ভবনটি ভাঙচুরে অংশ নেয়। ভবনে আগুন দেওয়া হয় কয়েক দফায়। ভবনের অবকাঠামোর বিভিন্ন জিনিসপত্র খুলে নিতে দেখা গেছে অনেককেই। ভবন ভাঙার প্রতিবাদ করায় নারীসহ 2 জনকে মারধর করে বিক্ষুব্ধরা। ভবনের বাকি অংশ সমতল না করা পর্যন্ত ভাঙার কাজ চলবে বলে জানান উপস্থিত কয়েকজন। অন্যায় অত্যাচার করে কখনো চিরস্থায়ী হওয়া যায় না। এটা ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম। সাধারণ মানুষের পাবলিকের ভাষা বুঝতে হবে। আমরা সবসময় স্বৈরাচারের আন্ডারে পড়েছি, তো এই যেন ভবিষ্যতে যারা রাজনীতি করবে তারা যেন এরকম ঘটনা কোনো ক্রমেই আর না ঘটে। তবে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জড়ো হওয়া অনেকেই বলছেন দেশে শান্তি চান তারা। জনগণের পক্ষে যদি কেউ কথা না বলে তাদেরকে এই পরিণতি বহন করতে হবে। এই রাস্তাটা যে বন্ধ ছিল মৌলিক অধিকার বিরোধী, তবে এই ধরনের ভাঙাচোরা এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা আমরা আশা করি না, আমরা ভালো কিছু আশা করি। আর জনগণকে দূরে রেখে আপনি বাঁচতে পারবেন না। জনগণ দেশের উৎস বলা হয়, জনগণ দেশের মালিক। আমার প্রেয়ার্স, আমার সবকিছু আমার দেশের মানুষের জন্যই থাকবে। আর হোপফুলি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেফ রাখবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত 5ই আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। 1961 সালে ধানমন্ডির এই বাড়িতে বসবাস শুরু করেন শেখ মুজিবুর রহমান। 1994 সালে বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর 5ই আগস্ট বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সবশেষ 5 ফেব্রুয়ারি বাড়িটি ভাঙা শুরু করে তারা। এই ঘটনা ভবিষ্যৎ ক্ষমতাসীনদের জন্য উদাহরণ হতে পারে। ধানমন্ডির 32 নম্বর থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। নোয়াখালীতে ওবায়দুল কাদের, খুলনায় শেখ বাড়ি, বরিশালে সেরনিয়াবাদ ও আমির হোসেন আমু, ভোলায় তোফায়েল আহমেদ, কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়িতে ভাঙচুর চালানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভাঙচুর বিক্ষোভ হয়েছে। সেখানে বেশ কয়েকটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর হয়।
রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। পরে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি প্রধান জানিয়েছেন শাওনকে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে তরুণ প্রজন্ম সহ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের জাতীয় ইকো অ্যান্ড অ্যাস্ট্রো কার্নিভালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের বিজ্ঞান ও পরিবেশবাদী উদ্যোগের কার্যকর অগ্রগতিতে গুরুত্ব আরোপ করেন তিনি। আয়োজনে পরিবেশ শিক্ষা ও গবেষণায় জোর দেন বক্তারা। আলিমাল রাজের রিপোর্ট। দখল দূষণ জেরবার ধরিত্রীতে মানব সভ্যতা যখন অস্তিত্ব নিয়ে হুমকিতে, তখন নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণের অংশ হিসাবে বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের বন্দনা। এমন বাস্তবতায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ইকো অ্যান্ড অ্যাস্ট্রো ক্লাবের 3 দিনের কার্নিভালের উদ্বোধনীতে উঠে এসেছে প্রচলিত উন্নয়ন ও প্রযুক্তির বিপরীতে শিক্ষার্থীদের নানা উদ্ভাবনী মডেল। আমাদের দৈনন্দিন জীবনে তো আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই, যেগুলো হয়তো আমরা এখন সমস্যা চোখে না দেখলেও এগুলো আমাদের ভবিষ্যৎ ধ্বংসের মূল কারণ হতে পারে। উইন্ডমিলের সাহায্যে শক্তি সংগ্রহ করে অনেক পারমাণবিক বৈদ্যুতিক কেন্দ্রে আমরা বিভিন্ন ধরনের শক্তি সংগ্রহ করে ওটি দিয়ে অনেক শক্তি ব্যবহার করতে পারি। সেন্সরের মাধ্যমে ওয়াটার লেভেল ডিটেক্ট করে মাইক্রোকন্ট্রোলারে সিগন্যাল যায় যে ওয়াটার পাম্পটা বন্ধ করতে হবে। আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি এবং প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করতে পারি। নির্ধারিত আলোচনায় বক্তারা পরিবেশ শিক্ষার গুরুত্ব উল্লেখ করে শিক্ষার্থীদের আরো যুক্ত হওয়ার আহ্বান জানান। ছোট ছোট ছেলে মেয়েরা যে আমাদের এই পরিবেশের মানে ইকো ক্লাব করেছে, তারা স্বতঃস্ফূর্তভাবে এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তারা আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখার জন্য, পরবর্তী প্রজন্মের জন্য যেটা বাসযোগ্য পৃথিবী রাখার জন্য তারা কাজ করবে। সারা পৃথিবী ভুগছে, সামনে হয়তো আরো খারাপ দিন আমাদের সামনে আসছে, সেখানে তোমরা কাজ করছো, খুব ভালো একটা দিক। আর সম্ভাবনা তোমরা মহাকাশ নিয়ে কাজ করছো, তোমরা মহাকাশ যেখানে আমাদের জন্য গবেষণার বা ভবিষ্যতে অনেক কিছু সম্ভাবনার পথ এদিকে খুলে দিয়ে যাবে। পরিবেশ আর জীববৈচিত্র্য শুধু সৌন্দর্যের অংশই নয়, বরং পৃথিবীতে মানুষের অস্তিত্ব রক্ষায় অপরিহার্য। এমন বাস্তবতায় দূষণ রোধে সময়োপযোগী পদক্ষেপ ও আইনের কঠোর প্রয়োগে জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মানুষের এই যে নানা ধরনের কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের কারণে কিন্তু আমাদের এই পরিবেশ প্রকৃতির উপরে কিন্তু অনেক চাপ পড়েছে, এবং এই চাপ, যে চাপটা কিন্তু দিন দিন বাড়ছে, কমছে না। নানা ধরনের প্রাণী হারিয়ে গেছে, গাছ হারিয়ে গেছে, জলাশয় হারিয়ে গেছে। এইগুলো হারিয়ে গেলে আমাদের কি ক্ষতি হয় আমরা কিন্তু সেভাবে বুঝতে পারিনি, এবং সেটা কিন্তু আজকে আমরা হারে হারে বুঝতে পারছি। যত বেশি আমরা সবাই মিলে আলোচনা করব, তাহলেই কিন্তু সবাই জানবে। সচেতনতার বিকল্প নাই, এবং তার পাশাপাশি কিন্তু আইনের প্রয়োগও লাগবে। আমরা আসো একসাথে হাতে হাত মিলিয়ে সামনে এগিয়ে যাই এবং বাংলাদেশের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখি। কারণ এটা শুধু ভালো রাখার জন্যই ভালো রাখা না, এটা ভালো রাখার মধ্যে কিন্তু তোমরা নিজেরাও ভালো থাকবে, ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে, এই দেশটা ভালো থাকবে। দীর্ঘমেয়াদে দূষণ ও প্রকৃতি ধ্বংসের ফল বিবেচনায় ঐক্যবদ্ধ আন্তর্জাতিক উদ্যোগ না নিলে বিপর্যয়কর পরিস্থিতি রোধ করতে পারবে না মানব সভ্যতা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। সঙ্গীতের সব শাখার শিল্পীদের একত্রিত করার প্রয়াসে আবারও আসছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। দক্ষিণ পূর্ব এশিয়ায় সঙ্গীতের সবচেয়ে বড় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিচার কাজ চলছে। সেরা শিল্পীদের বাছাইয়ে যুক্ত আছেন দেশের সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা। লায়লা নওশিনের রিপোর্ট। সুর ও সঙ্গীতের উৎকর্ষ সাধনের লক্ষ্যকে সামনে রেখে সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নিতে 2004 সালে শুরু হয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। পর্যায়ক্রমে এই আয়োজন পরিচিতি পায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো হিসেবে। 19তম আসরের জন্য জমা হওয়া সেরা গানগুলো বাছাই করতে শুরু হয়েছে বাছাই প্রক্রিয়া। বিচার কাজ পরিচালনা করছেন দেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ ও নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা।
এটা বিভিন্ন ক্যাটাগরিতে, রবীন্দ্রসঙ্গীতে, নজরুল সঙ্গীতে, লোকগীতি যেটা বলা হয়, আধুনিক চলচ্চিত্রের গানগুলোকে এইভাবে করা হয়। এখানে যারা গুণী বিচারক আছেন তারা সাধ্যমতো চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করেন তাদের বিচার কার্য সুষ্ঠুভাবে সমর্পণ করার জন্য। গীতি কবিতার ক্ষেত্রে লেখার যে একটি ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা ঠিক থাকলো কিনা, তার ছন্দ, মাত্রা, অন্তমিল এগুলার আমরা লক্ষ্য করে থাকি যে সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা। 19তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2024-এ আজীবন সম্মাননা সহ 17টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যেও কিছু গান হয়তো কালোজয়ী হবে, আমাদের মনে গেঁথে থাকবে। তো এরকম গান আমরা পাই মাঝে মাঝে, তো সেই রকম গানের প্রত্যাশায় থাকছি। শিল্পীদের তৈরির কারখানা আমার কাছে চ্যানেল আইকে মনে হয়, এই জন্য যে তারা কিন্তু অনেক জায়গা থেকে অনেককে তুলে নিয়ে এসে ইতিমধ্যে আমাদের দেশের মানুষের কাছে নিয়ে আসতে পেরেছে। এই উদ্যোগগুলো ভালো লাগে। সঙ্গীত জগতের শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানাতেই শিগগিরই আয়োজিত হবে সঙ্গীতের এই মহোৎসব। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর যা থাকছে: মার্কিন প্রেসিডেন্টকে গাজায় জাতিগত নিধন এড়িয়ে চলতে বললেন জাতিসংঘ মহাসচিব। আরব দেশের হয়ে ট্রাম্পের কাছে যৌথ বার্তা পৌঁছাবেন জর্ডানের বাদশা। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজায় জাতিগত নিধন এড়িয়ে চলতে বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যান্য দেশে পাঠিয়ে উপত্যকাটি যুক্তরাষ্ট্র দখল করে নেবে বলে ট্রাম্প মঙ্গলবার যে পরিকল্পনা ঘোষণা করেছেন তা নিয়ে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে এই আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বিস্কুট, জুস, এনার্জি ড্রিঙ্কস সহ কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট উঠিয়ে নেওয়ার দাবি জানিয়ে যাবেন এসব খাতের উদ্যোক্তারা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে তারা বলেছেন, ভোক্তার কথা মাথায় রেখে বাড়তি ভ্যাট প্রত্যাহারের অনুরোধ তাদের। সংবাদে এর সঙ্গে নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার 2 সপ্তাহ আগে অস্ট্রেলিয়া শিবিরের সংকট, ওডিআই থেকে অজি অলরাউন্ডার স্টয়নিচের অবসরের ঘোষণা। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডির 32 নম্বর বাড়ি। বিভিন্ন জেলায় শেখ পরিবার ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার, মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান, শিক্ষার্থীদের বিজ্ঞান ও পরিবেশবাদী উদ্যোগের কার্যকর অগ্রগতিতে গুরুত্ব আরোপ। এবং আবারও আসছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। সঙ্গীতের সব শাখার শিল্পীদের একত্রিত করার বর্ণিল আয়োজনের আগে চলছে মূল্যায়ন পর্ব। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।